আজকে তোমাদের দেখাবো খুব সহজে না ভেজে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল। তো চলে এসেছি ইলিশ মাছ। নমস্কার, হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত। মাছ রান্না করার জন্য তো প্রথমেই লাগছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ইলিশ মাছ, যেটা কেটে কুটে ধুয়ে নিয়ে এসে তার মধ্যে নুন আর হলুদ সুন্দর করে মেখে রেখে দিতে হবে প্রায় 30 মিনিট। তারপরে কি লাগছে, ঘরের সরিষা বাটা শিলে, আর লাগছে নুন হলুদ কাঁচা লঙ্কা সরিষার তেল। কড়াইয়ে প্রথমে সরিষার তেল দিয়ে ভালো করে তাতিয়ে নিতে হবে। তাতিয়ে নিয়ে কড়াইয়ের তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিতে হবে, কি দেব, এই দেখো দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। ভালো করে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে। আমার একটাই সমস্যা, আমি বেশি করে লঙ্কা দিতে পারি না, কারণ আমার এই রান্নায় আমার দাদুভাই খায়। আর এই যে দিয়ে দিলাম তেলের ওপরে মাথা দুটো আগে দিলাম, আর এগুলো সব কাঁচা থেকে গেল। মানে না ভেজে আমরা কিভাবে ইলিশ মাছ রান্না করব সেইটাই তোমাদের আজকে দেখাবো। যারা ছেলে আছো তারাও এই রান্নাটা করতে পারবো, খুব সহজ এই রান্নাটা, একদম জটিল নয়। তো দর্শক বন্ধু, আমি যে গতবার সরিষা লাগিয়েছিলাম সেই সরিষাই ছিল, এতদিন চললো। এবছর আর সরিষা হয়নি, আমি লাগাতে পারিনি। সেই সরিষাটা ভালো করে শিলে পরিষ্কার করে ধুয়ে একদম সুন্দর করে আমি নিজে হাতে বেটে ছাকনা দিয়ে ছেঁকে রেডি করে রেখেছি। কারণ মাছটা দেওয়ার পর তেলে এই জলটা কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পর তারপরে কি করব দেখতে থাকো। দেখো তাহলে, দিয়ে নাড়াচাড়া হয়ে গেল। এর মধ্যে এবার কি দেব, দেখো চোখটা রাখো না, তাহলেই দেখতে পাবে কি কি দেব। দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি, এটাকে লম্বা করে চিড়ে দিলে খুব ভালো হয়, যেহেতু দাদুভাই খাবে বলে আমি দিতে পারছি না। তার সঙ্গে নুন আর হলুদ, একদম হালকা পালকা রান্না, যেটা রুগীরাও খেতে পারবে, কোনো পেটে অসুবিধে হবে না। আমি এখন সম্পূর্ণ হালকা পালকা রান্না করি, কারণ আমার হাজব্যান্ড রিসেন্ট একটা প্রবলেম থেকে উঠলো, তাই খুব হালকা রান্না করে দিয়ে এবার সিমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। টকবক করে ফুটবে, মাছটা সেদ্ধ হয়ে যাবে। মাছটা সেদ্ধ হলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো বেশ সুন্দর করে জোরে জোরে ফুটছে। এবার আমরা কি করব, কাঁচা সরিষার তেল ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে মাছের স্পেশাল আইটেম, সরিষার তেল আর সরষা। এই সরিষার তেল দিয়েই তৈরি হয়ে গেল সুন্দর ইলিশ মাছের পাতলা ঝোল। আজকের রেসিপি কমপ্লিট। কেমন লাগলো মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। আর দর্শক বন্ধু, তোমাদেরকে আবারও বলছি, আবদার করছি, এই চ্যানেলটার পাশে থেকো। এটা আমার একদম শখের চ্যানেল, তোমরা থাকলেই আমি থাকবো।